হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জনা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি সুন্দরবনের একটা নতুন অন্যরকম ট্যুরের গল্প নিয়ে। স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমরা বেহালা থেকে স্টার্ট করেছিলাম 30শে ডিসেম্বর সকাল 8টায়। রাস্তা বন্ধ হওয়াতে আমাদের অনেক ঘুরে ঘুরে কোথাও ব্রেকফাস্ট করতে না পেরে শেষ পর্যন্ত এইরকম একটা জায়গাতে পৌঁছে একটুখানি খাবার খেয়ে নিলাম, নিয়ে আবার শুরু করলাম। অতএব তোমরা খাবার কিন্তু ক্যারি করার চেষ্টা করো। আমরা জাস্ট ঢুকলাম, এখন 1:30 বাজে। এই যে রাস্তাটা দূর থেকে দেখা যাচ্ছে, এখান থেকে আমরা এলাম। এদিকে এসে এই যে এই রাস্তাটা থেকে ঢুকলাম। এইটা হচ্ছে ইকো ভিলেজের, খুবই পুরনো, দেখেই বোঝা যাচ্ছে, মানে যেরকম ফটোতে দেখেছিলাম সেরকম নয়। দেখি ভেতরটা গিয়ে কীরকম দাঁড়ায়। আর এখানে পার্কিং এরিয়া আছে, 4-5টা গাড়ি দাঁড়িয়ে পড়বে, সেরকম স্পেস রয়েছে। ভেতরটা তোমাদের গিয়ে দেখাচ্ছি, চলো। এটা আমরা ঢুকলাম গেট থেকে, রিসেপশন। সিঁড়ি দিয়ে দুদিকে দুটো সিঁড়ি আছে। এখানেও মনে হচ্ছে রুম আছে। ভেতরে আমরা দেখছি এরকম অনেক খালি জায়গা রয়েছে, জানি না এখানে কি হয়। দুষ্টু মিষ্টিতে দৌড়ে বেড়াচ্ছে চারিদিকে খালি জায়গা পেয়ে, যা হয়। ইকো ভিলেজের কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে দেওয়া রইল, তোমরা এখান থেকে নোট করতে পারো। এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। এখানে দেখো, এই যে পুরো খোলা এই জায়গাটা, দাঁড়াও দেখে নি। এই যে এইটা হচ্ছে এই ব্যালকনির ভিউ, এটা কমন ব্যালকনি। এবারে যাই আমাদের রুমটা কিরকম দেখি। এটা একখানা রুম, এই যে এই একটা রুম রয়েছে, মিরর, ওয়াশরুম, এখানে একটা ব্যালকনি, ছোট ব্যালকনি। ব্যালকনি থেকে এখানে নদীটা পুরো দেখা যাচ্ছে। এই রুমটা হচ্ছে সব থেকে বড় রুম। এখানে 4 জন, কেন এখানে 6 জন আরামসে শুতে পারবে। এসি আছে, গিজার আছে। এটা আর একখানা রুম আমাদেরই। এটাও একটা ফ্রন্ট সাইডের ব্যালকনি। এখানে রাস্তাটাও দেখা যায়, আবার নদীর ভিউটাও রয়েছে। এদিকে একটা গ্রাম্য ইয়ে রয়েছে, ভিউ রয়েছে, গ্রামের একটা ভিউ আছে, পুকুর টুকুর, ওখান দিয়ে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে। এই ভিউটা, যেটা আমরা শহরের মানুষ সবসময় পাই না, গ্রামাঞ্চলের যে ভিউটা সেইটা। এখানে নদীর ভিউটা রয়েছে, এসি রয়েছে। চলো দেখি ওয়াশরুমটা, মিরর আছে। এটা আমাদের মেয়েদের খুব দরকারি। এখানে এই যে স্নানের এরিয়াটা আলাদা, গিজার আছে, ওয়াশরুম। ওয়াশরুমগুলোটা কিন্তু বেশ বড়। এখানে আমাদের চেঞ্জিংয়ের জন্য ইউজ করা যেতে পারে, কারণ এখানে শাওয়ারটা এখানে দেওয়া রয়েছে। এখন একটা রুম, এটা একটা ছোট রুম আছে দুজনের জন্য, মানে ডাবল বেড। এই যে, আর মুশকিলটা হচ্ছে এই রুমের বাথরুমে নাকি গিজার নেই। আর আমরা এসেছি একদম ডিসেম্বর এন্ডে, গিজার না থাকলে তো অসুবিধা, সবাই স্নান টান করবে। এটাই একটা প্রবলেম হয়েছে। এবার দেখি কি সলিউশন ওরা করে। এইদিকেও আর একখানা রয়েছে ব্যালকনি। এই ব্যালকনি থেকেও নদীটা সব ব্যালকনি থেকেই দেখতে দেখা যায়। এখানেও সেই গ্রাম্য পরিবেশের একখানা
চিত্র আমাদের সামনে ফুটে উঠেছে। ভালো লাগছে, কিন্তু এখানে একটা বাজে স্মেল আছে। ব্যালকনিটাতে আসলে একটা বাজে স্মেল পাচ্ছি, জানি না কিসের। এই যে একটা পুকুর, দুটো পুকুর, তিনটে পুকুর, আর এই যে রাস্তা, এইটা রাস্তা। খাবারের কথা বলি তোমাদেরকে, এখানে কিন্তু প্রচুর খাবার দেয়। আর সব থেকে ভালো যেটা ইউনিক ব্যাপার দেখলাম, কোথাও কখনো যেচে যেচে জোর করে দেয় না, কিন্তু এখানে ওরা কিন্তু জোর করে যেচে যেচে দেয়। ভাত, ডাল, মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, মাছের টক, তারপরে পার্শে মাছের পাতুরি, পাঁপড় ভাজা, মিষ্টি, মানে প্রচুর রাজস্বিক খাওয়া দাওয়া। 4 রকমের মাছ ওরা আমাদেরকে দিয়েছিল, তো সেটা খুবই ভালো লেগেছে। আর একদম গ্রাম্য খাওয়া দাওয়া। আর এই জায়গাটা হলো রিসর্টের ঠিক পিছন দিকটায়। আমরা লাঞ্চ করে উঠে এবারে বেরোলাম একটুখানি হাঁটতে। আজকে আর কোথাও যেতে পারবো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো এখানে আশেপাশে একটুখানি ঘুরে দেখার মতো শুনলাম শিব মন্দির আছে, সেটা নাকি 700 বছর পুরনো। আর একটা কুমির প্রকল্প আছে ছোট, মানে যেটা অরিজিনালি বলে সেইটা না। তো তোমাদের গিয়ে দেখাচ্ছি সমস্তটা। আমাদের রিসর্ট থেকে একটু এখানে এগিয়ে এলাম, দেখলাম এই যে ব্রিজটা রয়েছে। ব্রিজ বলবো না ঠিক, এখানে পাথর পাথর পাতা এই জায়গাটা। এখান থেকে গিয়ে এই জায়গাটা এত সুন্দর, সূর্যটা ডুবে গেছে, তো এতক্ষণ সূর্যটা ছিল বলে আমরা অনেক ফটো তুলেছি। তো এখন ভিডিও করতে গিয়ে সূর্যটা ডুবে গেছে দেখলাম। যাই হোক, ওটা দেখাতে পারতাম। কালকে চেষ্টা করব, যদি হয় তাহলে কালকে আবার আমি ভিডিও করে দেখাবো। কিন্তু এই জায়গাটা অপূর্ব লাগছে, এখানে আমরা অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করছি। এখন বাজে 5:30। এখন আমরা যাচ্ছি 700 বছরের পুরনো যে শিব মন্দির আছে সেটা দেখতে, টোটোতে করে। এই যে টোটোতে একজন ঘুমাচ্ছে, একজন এই যে বসে আছে, একজন দেখছে বাইরেটা। তো আমরা যাচ্ছি। অনেকটা আমাদের রিসর্ট থেকে মন্দিরে আসতে সময় লাগলো, প্রায় 20 মিনিট মতো সময় লাগলো। এই যে মন্দিরটা দেখাচ্ছি, এই যে খুব বড় কিছু না মন্দিরটা, ছোটই মন্দির, কিন্তু বেশ সুন্দর, মানে ভালো লাগবে। দেখো যাত্রা সে দেখো। যদিও অনেকটা দেরি হয়ে গেছিলো, তবুও আমরা ওখানে গিয়ে কিন্তু যেই গেছি শুনলাম যে সন্ধ্যা আরতি শুরু হবে। তো আমরা কিন্তু চলে আসিনি, আমরা ওয়েট করলাম পুরোহিত মশাইয়ের জন্য। উনি এলেন, উনি এসে সন্ধ্যা আরতি করলেন। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকের নাম গোত্র দিয়ে পুজোও দিলেন। আমরা হোটেলে ফিরলাম 8:30 নাগাদ। তারপরে আমরা বেশি দেরি করিনি সেদিন, যেহেতু অনেক ভোরে উঠেছিলাম, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। 31শে ডিসেম্বর সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম। আমাদের রিসর্ট থেকে ঘাট একদমই কাছে, মানে হেঁটে 4-5 মিনিট। ওখান থেকে নৌকা করে আমাদের পৌঁছতে লাগলো 8 থেকে 10 মিনিট। আর আমাদের পার হেড নিয়েছিল 3 টাকা করে। ঘাটে পৌঁছে আমরা পেয়ে গেলাম টোটো। তো টোটোতে করে আমরা চলে গেলাম কুমির প্রকল্পে। ওখানে টোটো ভাড়া নিয়েছিল 2খানা 1000 টাকা, যাওয়া আর আসা নিয়ে। তো ওইভাবে ওখানে প্যাকেজ তৈরি হয়, যারা যায় তারাই নিয়ে চলে আসে। টোটোতে করে যাওয়ার সময় কিন্তু আমরা অনেক ঘাস জমি দেখলাম, ধান ক্ষেত, মাটির ছোটো ছোটো সেই গ্রাম্য পরিবেশ, তারপর পুকুর, এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। ওখানে গিয়ে যদিও এত ডিসেম্বরে প্রচুর ঠান্ডা ছিল, তবু আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম টুকটাক খেয়ে, তারপরে ভেতরে ঢুকলাম। অনেকগুলো কুমির এখানে দেখলাম, এদিক ওদিক চারিদিকে, কিন্তু ওই নড়ছে না, একবার চোখটা খুলছে আর বন্ধ করছে। নড়ছিল এতক্ষণ ধরে। কাঁকড়া রয়েছে, তো ভর্তি রয়েছে, ছোট ছোট কাঁকড়া দিয়েছে, খেতে দিয়েছে। বাহ, এগুলো বাড়িতে রাখলে হয়, কিন্তু যেখানে যাবে কুমির নিয়ে।
দেখ ওই যে উঠছে 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 ওই যে উঠলো হ্যাঁ। দেখিস তো দেখেছো না দেখেছো এখানে দেখ এখানে দেখ ওর ঘাড়ে দিয়ে ও উঠছে ওর ঘাড়ে দিয়ে দেখেছি দেখ না উঠছে তাকে দেখ তাকে এই দেখ দেখ খেলছে দেখ খেলছে এইটা হলো সব থেকে বড় কুমির উড়ি বাপ রে কি বড় কুমিরটা বিশাল বড় কুমির হ্যাঁ একটা মানুষ ঢুকে যাবে শরীরের ভিতর ঘরের সমান লম্বা ঘরের সমান লম্বা দেখো ঘরের সমান লম্বা হ্যাঁ লম্বা ভালো কত লম্বা দেখো ঘরের সমান যদি সোজা করে তাহলে অনেকটা বড় কত লম্বা দেখছি আসছি দাঁড়া তুমি একটা খেয়ে আমাকে বলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমিও খাবো এত ধরনের কুমির আমি কোনোদিন দেখিনি প্লাস ডিমও দেখেছি তো সব দেখে টেকে যখন আমরা হোটেলে ফিরলাম তখন প্রায় 4টে তো খেয়ে দিয়ে আমরা আর শুইনি তারপরে আমাদের শুরু হলো 31st নাইটের সেলিব্রেশন আমাদের ছাদে একখানা ছোট করে প্রোগ্রাম করা হয়েছিল নানা রকম লাইট জ্বালিয়ে তারপরে জোরে গান চালিয়ে মানে ডিজের মতো করে তা ওখানে আমরা ইয়েও করেছিলাম বনফায়ারও করেছিলাম মানে আরও আমাদের সাথে আরেকটা গ্রুপও ছিল সেদিন তো ওরাও খুব ডান্স করেছে আমরাও ডান্স করেছি আমাদের মধ্যে একটা আলাপ হয়ে গেছিলো পরিচিতি হয়ে গেছিলো তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কীরকমভাবে আমরা সারা রাত মানে সারা রাত বলতে 2টো পর্যন্ত আমরা এই নাচ গান করে করে কাটিয়েছি ভীষণ আনন্দ হয়েছে মানে আমার মা যার 70 আমার শাশুড়ি মা যে 74 বছর বয়স তারা অবধি হাত পা দুটোই নাড়িয়েছে মানে এটাই আমাদের কাছে অনেক তারাও ডান্স করেছে আমাদের সাথে খুব মজা করেছে তো 31st নাইটটা সত্যি মানে ইয়ার এন্ডটাকে একদম স্মরণীয় হয়ে গিয়েছিল আমরা খুব আনন্দ করেছি মজা করেছি 2টো বেজে গেছিলো আমাদের খেয়ে উঠতে উঠতে তারপর শুতে শুতে 2:30 পৌনে 3টে তো পরের দিন সকালে আমাদের উঠতেই হতো কারণ পরের দিন সকালে আমাদের আরেকটা ট্রিপও ছিল 1 জানুয়ারি সকাল 9টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম চাঁদমারি ঘাটের উদ্দেশ্যে রামগঙ্গা ঘাট থেকে চাঁদমারি ঘাট যেতে লাগে মোটামুটি 1 ঘন্টার মতো সময় আর 27 টাকা করে পার হেড তো চাঁদমারি ঘাটে নেমে আমরা একটা ভ্যান করে নিলাম ওখানে কিন্তু টোটো বা গাড়ি অ্যাভেলেবেল নেই আর এই ভ্যানে যাওয়ার যা ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটা আর বলার মতো না কন্টিনিউ জার্কিং হয়েছে আর এই জার্কিং করে যখন লাল কাঁকড়া বিচে পৌঁছালাম বিশ্বাস করো এত হতাশ হয়েছি যে এই রকম মানে জলের কোনো দেখা নেই চারিদিকে নোংরা আবর্জনা এত বিচ ঘোরার পরও এই রকম মানে খারাপ লাগা বিচ কোনো দিন হয়নি জীবনে খুবই খারাপ লেগেছে বিচটা আমার একটুও ভালো লাগেনি এবার অন্য সময় কি থাকে আমি জানি না কিন্তু 1 জানুয়ারির দিন তো খুব খারাপ লেগেছে এখান থেকে আমরা নামলাম নেমে এখন এটা একটা প্রাইভেট লঞ্চ এখান থেকে যাচ্ছি এখন এটা ছাড়েনি আমাদের বিচ থেকে এখানে আসতে সময় লেগে গেল 1 ঘন্টার ওপর আর যা ভ্যানে ঝাঁকুনি বাপরে বাপ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখানটা খুব ভালো লাগলো লাল কাঁকড়া বিচে যাওয়া আর আসা নিয়ে আমাদের 1000 টাকা ভ্যান ভাড়া নিয়েছিল আর যে রিসর্টে আমরা স্টে করেছিলাম সেখানে 1250 ছিল পার হেড লজিং অ্যান্ড ফুডিং তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে সুন্দরবনকে একদম অন্যরকমভাবে উপভোগ করার জন্য তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই